আপনি বলতেছো না তুমি আমাকে? আর জব্বার মানে কি? তুমি তো নিজেই সবাইকে বলে বেড়াও, হেই আমি জো, আমি জো। এখন কি আমি জো বললে তোমার প্রবলেম কি? তুমি আমাকে মহিলা বললা কেন? আরে মহিলাদের কথা। মহিলা? হ্যাঁ সেটাই তো, তুমি তো মহিলা না, তুমি তো একজন তরুণী, তরুণী একদম নতুন। তুমি নাকি বাইক কিনছো? কেন মানে ফকির? আমার বাপ না কৃপণ? এক মহান ব্যক্তি বলেছেন, ঢোল এবং মেয়ে মানুষ রাখতে হয় মাইরের উপরে, তাহলে টাইট থাকে। এই সহ্য হয়? আচ্ছা ভাই, আপনি তো সিনিয়র তাই না? এই তিনজনের ভিতর আপনি এখন সিনিয়র না? বাড়িওয়ালা। শুধু দর্শক মন্ডলী, এখন আমাদের বাসায় কিন্তু এটা 100 আয়োজন, কারণ আপনারা দেখতেই আছেন যে পিছনে মরিচবাতি জ্বলতে আছে এবং ঝাক্কা, সেখানে কিন্তু মনে করেন যে বিশাল এই যে স্টেজ করছে পিছনে। সবুজ ভাই আসছে, আমার পিছনে আছে জব্বার এবং আমি পাপ্পু ভাই। এই গানটা ছাড়ো না, এখন আমরা নাচবো, আসেন নাচ দেখাই। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। ভাইকে নিয়ে এসেছি কিন্তু কোথায়? জামাই আনছি তো, একজন জামাই বলো তো, এই বলো তুমি ব্যবস্থা করো না? কি ব্যবস্থা করবো? সব একলা করবে পাপ্পু ভাই। আচ্ছা আমি ডাকেন। লাইটে লাইট ঘরে আনছি।
একটা ছবি তুলতে চাই। ছবিটা কেন তুললাম বলতে পারবে? কেন? আমি এতদিন আমার অনুভূতিগুলোকে, আমার ভালোবাসাগুলোর কথা কাউকে কখনো বলি, এমনকি তোমাকেও বলি। আমি আজ এই মুহূর্তে সবাইকে জানাতে চাই আমি আমার ভালোবাসার মানুষটাকে আপন করে ফেলেছি। আমি আমার যে অনুভূতিটাকে, তোমার যে ভালোবাসাগুলোকে প্রাপ্য সম্মান দিতে পারিনি, সেগুলোকে আজ আমি সবার সামনে সসম্মানে তুলে ধরতে চাই। I love you, Rosa. I love you. সেটা তো আমি জানি, নাহলে এত অবহেলার পরে কেউ বিয়ে করে? ভালোবাসি তো, তাই চাই। কিন্তু আমি কি ভেবেছিলাম জানো? তুমি যে মুরাদ ভাইয়ের সাথে চলে গেলাম, আমি ভাবছিলাম তো আমার মুরাদ ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে। ওইটা তো তোমার উপর রাগ করে তোমাকে দেখানোর জন্য এগুলো করেছি। ও, আমার উপর রাগ করে তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করতে পারবা? আরে তাহলে এখন যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমার উপর রাগ করে তুমি আরেকটা বিয়ে করবা? না, আমি তোমাকে রেখে আর কোথাও যাচ্ছি। তাহলে তখন গেছিলাম, তখন ভালোবাসতো না? বাসতাম তো, রাগ করে। আচ্ছা আজ যাও না, ঠিক আছে, গেলে কষ্ট লাগে। আচ্ছা সরি। বুঝলাম না তো, বাসার গেটটা এরকম হাত করে খুললে খুলে চলে গেছে, জব বাড়বে না? আমি ছাড়া এই বাসাটা যত্ন করে বুঝলাম না। আজকে অ্যাকশন হল। দেখি একটু ডানে তাকান। জানে কেডা? ওপরে পেটটা টান করেন না। আশ্চর্য। ও পারফেক্ট। তা আমি পারফেক্ট নইবে কেডা? আপনি কেডা ভাই? কোথা দিয়ে আইছেন? এগুলো কি? আমি এই বাড়িতে নতুন ভাড়া এসেছি। ভাড়াটিয়া? ভাড়া আসছেন মানে? তা ভাড়া আসছেন ভালো কথা, ভাড়া তো দেবই এই বাসায়। তা আপনি হাত দিয়ে ডাইনে বা এরকম কি আমার আলু ভর্তা বানাইতেছেন নাকি? আপনি কে? আমি পাপ্পু, আমাকে এই বাসায় ভাড়াটিয়ে বলে, কিন্তু আমি ভবিষ্যৎ বাড়িওয়ালা। পাপ্পু? ও তাহলে তো আমি আপনার প্রতিবেশী হয়ে গেলাম। এরকম 2 দিন পর পর অনেক প্রতিবেশী আসে আর যায় আমাদের বাসায়। মানে? মানে আপনার বোঝা লাগবে না। আপনি এই বাসায় ভাড়া নিতে আসছেন, আপনার ফার্নিচার কোথায় এগুলো বলেন? এগুলো কি? এই সমস্ত কি নিয়ে আসছেন? আমাকে এত সহজে বুঝে গেলে তো আর চলবে না। একদিন আমার ফ্ল্যাটে কফি খেতে খেতে কথা হবে, ওকে? পেটটা কি বেশি ফুল? এরকম করতে বললো কেন? কারা কারা আয় বাসায় ভাড়া নিতে বুঝিনি আমি।
দরজাটা খোলা রাখতে চলে যাবে যান। বাসাটা গুছাইতে গুছাইতে আমার জীবনটা চলে গেল। দেখো মারিয়া, তুমি নেক্সট টাইম আমাকে আর কখনো ফোনই দিবা না, ঠিক আছে? আমার যা সহ্য হয় না তোমাকে আর। ওকে, আমি তোমার নাম্বার এখনই ব্লক লিস্টে দিয়ে দিচ্ছি, তুমি ফোন দিলে আমাকে আর পাবা না। ওকে, বাই। এই জব্বার, কি রে ভাই, তোরে হারাবারই খুঁজি, তুই কই? ডাকার সময়, কাজের সময় তোরে আসতে আমি কোনোদিন পাইনি। কি কাজ তোর আমার সাথে? কইস না বেটা, নতুন পাগলে ভাত পায় না, পুরান পাগলের আমদানি। কি বললি তুই এটা? আমি তো জানতাম যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আরে হইছে তো, এটা পাগল তো নাকি? কে পাগল? পাগল ওই যে বাড়ি এলায় ভাড়া দিয়েছে নাকি, চারটে এলায় আবার নতুন একটা ডিরেক্টর না কেডা আইছে। ওটাও তো সমস্যা। অবশ্যই সমস্যা। কেন? কয় কেন? তুই আমার একটা লজিক বুঝা। একটা ডিরেক্টর কি টাকা পয়সার অভাব? সে ভাড়া বাড়িতে থাকবে কেন? আর থাকবে বাড়ি, আর থাকবে গাড়ি। কয়দিন আগে একটা ডিরেক্টর একটা গাড়ি কিনছে, আমি নিজে দেখিয়েছি। তো কিনছে তাই বলে সবার কেনা লাগবে? আর সবার নিজস্ব বাড়ি গাড়ি থাকাই লাগবে? অবশ্যই সবাই থাকতে হইবে। সেটা ডিরেক্টর, তোর তো খুশি হওয়া উচিত যে আমাদের বাসায় আসছে। ভাই ওরে দেখে আমি খুশি হইতে পারিনি। ওর যে ভাবসাব এরম ফিগার মিগার করি হাটে চলে, আমার দেখে জানি কেমন গা গুলাইয়ায়। প্লাস সব থেকে বড় কথা, ওরা দেখলে ওর অ্যাক্টিভিটিসের মধ্যে আমার সন্দেহ লাগে। আর ভাব দেখলে মনে হয় যে ক্রিস্টোফার নোলান। তোর যদি সন্দেহ না হইতো তাহলে আমি অবাক হইতাম। তুই মানুষটাই এরকম। একটা ডিরেক্টর আমাদের বাসায় আসতে কোথায় তুই খুশি হবি তা না, তার পিছে লেগে আছিস তুই। তো সমস্যাটা কি? তুই তাকে চিনিসও না, তুই না জানে এত কিছু বলার কোনো দরকার আছে? দাঁড়া, তুই আমার একটা জিনিস বল, তুই আমার বন্ধু, তুই আমার সাপোর্ট না টানিয়ে তুই হ্যাড সাপোর্ট টানতেছিস কি লিগে? তোরে কি রোল দেবে সিনেমায়? কইছে তোরে? তোর ঢেঁড়সের মতো মুখটা দেখে তোর কি মনে হয় তুই নায়ক হবি? তোরে কি রোল দেবে কইছে? রে ভাই, তুই জানিস না একটা মানুষকে আমি জানি না, মানে চিনিও না, তার বিষয়ে আমি কেন কথা বলবো উল্টা পাল্টা, যেটা তুই করতেছিস, যেটা তোর কাজ। এই বাসায় আইসক্রিমে যে কয়টা ভেজাইলে মানুষ আসছে, যে কয়টা প্রবলেমেটিক মানুষ আইছে, পাপ্পু ভাই না থাকলে জীবনে তো কাউকে চিনতে পারতি না। আমি সবাই দেখে বলছি যে হ্যাঁ এইটার মধ্যে ভেজাল আছে, ঠিক এইটার মধ্যে ভেজাল ভাই দিয়েছে। এখন আবার যাও তুমি তারে ভালোবাসতো, দেখ পান এটা যদি ভেজাল না হয়েছে, পাপ্পু ভাইয়ের নাম ঘুরেই রেখো তুমি। তো সমস্যাটা কি আজব? তো তুই এখানে আসলি কিসের জন্য? আইছি তো তোর একটা ভালো একটা পরামর্শ। এটা ভালো পরামর্শ? তো ভালো পরামর্শ আর দেখলে সন্দেহজনক লাগে না তোর? তোর সন্দেহজনক আচ্ছা, কেন লাগে? আমি তো এটাই বুঝলাম না। সেটা একটা ডিরেক্টর, সে আমাদের বাসায় ভাড়া থাকে, তোর খুশি হওয়া উচিত। সবুজ, ছাদে বাতাস খাওয়া কেমন হলো? ভর পেট খাইছে, আমি ঘুমিয়েতেছে এখন। আপনার তো মাসের লগে থাকলে বাতাস খাই, এইগুলো চাপা খাইছি। দেখো তো কে আসলো। আমার পেটে বউ ফুলে রয়েছে, বাতাস খাইছি না, আপনি যান। একটা ভদ্রতা দেখাও শালক, একটু ভদ্রতা দেখাও। দুলা ভাই, একটা বাইরের লোক দাঁড়ায় আসা, আপনি যান দেখে আসেন, বুঝছে এবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। কি মিজান ভাই, কেমন আছেন? ভালো আছি। শরীর ভালো? হ্যাঁ ভালো, বসেন। ভাই ওর বেলায় মানে কি আর কিছু দিয়েছেন নাকি ভাই? জান না অ্যাডভান্সের টাকা দিতে আসিনি। দেবো অ্যাডভান্স দেবো। আমি আসলে এসেছি একটা ব্যাপারে কথা বলার জন্য। মানে অ্যাডভান্সের টাকা না দিয়ে কি ব্যাপারে কথা কইবেন এই সময়? আচ্ছা, কি বিষয়ে কথা বলতে আসছেন বলেন না। মানে মিজান ভাই, আপনি তো জানেন যে আমি একজন পরিচালক, আর আমার ছবির শুটিংটাও খুব শিগগিরই শুরু করব। তো যে কারণে আপনার বাড়িটা আমার পছন্দ হয়েছিল। আমার গল্পের সাথে না আপনার এই বাড়িটা খুব যায়। তো আমি চাচ্ছিলাম এই বাড়িতে একটু শুটিং করব। কি কয়, পাগল পাগল হয়ে গেছে নাকি? আপনি এবারে কিভাবে শুটিং করবেন? নাকি বিএফপিসি না শুটিং হাউস? আমি আপনার সাথে কথা বলছি না, আপনি তো কদিন পর চলেই যাবেন। আমি ওনার সাথে কথা বলছি। আমি তো আমার বুঝলাম না। আপনি সাথে কতদিনই ঘরে থাকবেন? দুলভের কাঁধের উপরে কতদিন থাকবেন? আপনি চলেই যাবেন, তাই না মিজান ভাই? বিজন সাহেব আপনি কথা বলতেছেন না কেন? যে লোকটা 2 দিন মানে পরিচয় হইল না, মানে এই মিজান সাহেব 2 লাখ বেশি বুঝতেছেন উনি? শোনেন, এই বাড়িতে যে অন্যান্য ভাড়াটিয়া আছে, যদি শুটিং হয় তাহলে তাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটবে না? মিজান ভাই, কারো কোনো সমস্যা হবে না। এই বাড়ির সবাইকে নিয়েই হচ্ছে আমার একটা বিশাল প্ল্যান। আমি সেই প্ল্যানটার বিষয়ে আপনার সাথে অন্য সময় কথা বলবো। তবে এতটুকু বলে রাখছি, আপনি যদি আমাকে অনুমতি দেন, লাভ আপনার হবে। আমার লাভ মানে? আরে মিজান ভাই, মনে করেন আমার ছবি মুক্তির পর অস্কারের নমিনেশন পেয়ে গেল। আপনি কি কাজ অস্কার, আপনি বুঝবেন না, মনোনয়ন পেয়ে গেল। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারছেন যে কত বড় বড় সাংবাদিক লেখালেখি করবে আপনার বাড়ির নাম নিয়ে। এই বাড়িতে শুটিং হয়েছিল, কত বড় বড় পত্রিকা আপনার বাড়ির নাম যাবে। বলেন কি, এইসব হবে নাকি? অবশ্যই হয়।
আপনি শুধু দোয়া করেন যেন আমার সাথেও হয়। আমার নিজের উপর যদিও আমার পূর্ণ কনফিডেন্স আছে। শুনুন, টাইটানিক দেখে যেরকম কেঁদেছিলেন, আমার ছবির যে গল্পের প্লট, সেই ছবি দেখেও আপনি কাঁদতে বাধ্য। জুলা সালা দুলাবের সামনে মুলা জুলা। মিজান ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। এই শালা কিন্তু আপনার ভালো চায় না, মানে আপনার শালা। সেটা আমি ভালো করেই জানি। কি এই যে আপনার একটা পর মানুষের সামনে নিজের আপন মানুষের বিপক্ষে যে কথা কইতেছেন, আপনি কি খারাপ লাগছে না মিজান সাহেব? দেখুন মিজান ভাই, আপনাকে না দেখেই বোঝা যায় আপনি একজন সংস্কৃতি মনা মানুষ। ওকে, আপনি যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এসব যে ভালোবাসেন, সেটা আপনাকে দেখেই বোঝা যায়। আপনি একজন সৃষ্টিশীল মানুষ। আপনি আমার কাজের যে মূল্যায়ন করবেন সেটা আমি জানি। থ্যাংক ইউ। শোনেন, আমি আপনাকে অনুমতি দিলাম, তবে একটা ব্যাপার, অন্যান্য ভাড়াটিয়ার যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে একটু যত্নশীল হবেন। আরে ক্ষতি তো হবেই না, কোনো সমস্যাও হবে না। থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে টিভি তো সুইচ অফ করছে বহুত আগে, কি দেখেন আপনার দিকে? আপনি মিজান সাহেব কিল্লি কাজে রাজি হয়েছেন আমি বুঝি না। নতুন নতুন নায়িকা আইব, চশমা খুললে ড্যাব ড্যাব করে তাকায় থাকবেন। আমার বোনের কপালতে পড়ছে না, আবার জানাইতেছে সবুজ। আর কে কে সবুজ শুটিং পারমিশন এটা ইয়া বানাইছে না আমার বোনের। তো নাম্বার বন্ধ কেন? যাই আপতে পারো না জব্বার? আজব শুধু তুই বানটা, এটা কি আমার দোষ? আমি মোটেই বেটে না, আমি এগুলো বলতে পারবো না। শোনো, বল। তোরে কি বলবো, তোরে আমি জীবনের সকল হতাশা, সকল দুঃখের কথা বলি। ঘটনা দিয়েছে খুব প্রবলেমের মধ্যে আছে, বুঝছো? প্রবলেম ছাড়া তো তোর লাইফে কিছু নাই, বল। না, মনে কর যে আব্বাই তো বিদেশ যাইতে কয়, বুঝছো? বিদেশ যাইতে কয়, রাফারে তো কোনো দিলেই রাজি করাইতে পারি না। বুঝলাম না, তুই এখনো এই মেয়েটার পিছন পিছন লেগে গেছিস, কি কাহিনী কি? তোরে না আমি কইছি আমার টুটুলে পরে নিয়ে কোনো উল্টো পাল্টা কথা কবি না। আচ্ছা ঠিক আছে, তুই বল। কি কমু, সমস্যার মধ্যে আছি, কইলাম তো বিদেশ যাইতে পারতেছি না, কেমনে যাবো, কি করবো? প্রেম ভালোবাসা আর জায়গায় আটকেই গেছি, বুঝছো? তা তুই বিদেশ যা। তো যাবো। তো এমনিও তো রাফার সঙ্গে তো তোর কোনো ফিউচার নাই, তাই না? তো বিদেশ যেতে তো কোনো সমস্যা থাকার কথা না। ফিউচার খালি তোমার একলারই আছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স আমার। আচ্ছা বাদ দে, এসব ভেজালের কথাবার্তা বাদ দে। না, ভেজালের মারিয়াও কথাবার্তা- আমার কখনো হবে কিনা, রাফাও তোর হবে কিনা এটা আমি জানি না, কিন্তু আমাদের বাসার যে আমাদের সিনিয়র রায়হান ভাই, তার কিন্তু সিস্টেম হয়ে গেছে। তো এইসব পেঁচানো কথাবার্তা বাদ দিয়ে আসলে আমরা সুখের কথা বলি। ভাই, সুখের মনে সুখ না থাকলে কোনোদিনও সুখ আসে না, তুই জানো। তোর তো পজিটিভ ওইটা নিয়ে ভাবতে হবে। আমাদের তুই তোর চেহারা আয়নায় দেখিস না, তাহলে তুই সুখে থাকবি। তুই আমাদের দেখিস না, তাহলে তুই সুখে থাকবি। তুই রায়হান ভাইয়ের কথাটা ভাব। তুই দেখ রায়হান ভাই আর রোজা ভাবি কত মানে ঝামেলার পরে তারা এক হয়ে গেছে। তো এরকম ঝামেলা তো আমার জীবনেও আসে, আমি আর রাফা কেন এক হইতে পারতেছি না? হবে, কোনো না কোনো সময় হবে, এই জন্মে না হলেও অন্য জন্মে হবে। না, আমার রাফারে আমি খুব ভালোবাসি, আর ওরেও ছাড়তে পারি না। সে তো মারিয়ারেও আমি ভালোবাসি, কিন্তু আমিও তো জানি না। মারিয়ারে যে তুমি কি ভালোবাসো, হ্যাঁ তো আমি জানি। মারিয়া তোমার ভালোবাসে, দুইটা দিও। আচ্ছা তুই চল তো। মারিয়ারে ভালোবাসি, মারিয়ারে ভালোবাসি। মারিয়া যে কটা পোলার লাগে ঘরে, আবার এই কয়জনে ভাত আবার খাচ্ছে বেশি না। বেশি বলছিস কিন্তু। কি কইবে আর? এই অতীত নিয়ে টান পাড়াপাড়ি আমরা পছন্দ না বলছি না। তোমার রাফা অতীত কি ছিল? রাফা অতীতে কিছুই আসল না। হ্যাঁ। রাফার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা। ওই ধরনের একটা ক্রিমিনাল। রাফার লাইফে যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে সেটা হচ্ছিস তুই। ভাই জব্বার, তোরে আমি একটা ভালো কথা কইতে আনছিলাম, বিশ্বাস কর, তোর কিন্তু আর মারার কোনো ইচ্ছা নাই আচ্ছা আমার। ঠিক আছে, বল বল বল, কি কি ভালো কথা? নিন কফি নিন। আমি আবার কফিটা খুব ভালো বানাই। আমি অবশ্য অ্যাডভান্সের জন্য আসছি। আরে বসেন, অ্যাডভান্স নিতে এসছেন, অ্যাডভান্স তো নেবে নিয়ে এসছেন, গল্পগুজব করি। মানে আমি বলছিলাম কি, এইটা কি? ও এটা আমার সিনেমার প্রি প্রোডাকশন একটা চেকলিস্ট। বুঝছেন মিজান ভাই, আমার সিনেমার ক্যানভাসটা অত বড় না হলেও গল্পটা কিন্তু সাংঘাতিক স্ট্রং, সাংঘাতিক। এন্ডিং সিনে সাংঘাতিক বিরহ, বুঝছেন? তার সাথে টুইস্টও আছে। দর্শক চোখের পানি ধরে রাখতে পারবে না। এমনকি এই সিনেমার
যারা যারা অভিনয় করবেন তারাও না। মানে হাতে টিস্যুর বক্স নিয়ে অভিনয় করতে হবে, দেখতেও হবে। তাই নাকি? হ্যাঁ, একটু ফোক জনরার স্টোরি তো, এটার মধ্যে সব থাকছে, রোম্যান্স, প্রেম, বিরহ, হাসি, কান্না, সব সব। আরে বাপরে, দেখছি একের ভিতরে 10। শুধু ঝামেলায় পড়ে গেছে একটা, সে হচ্ছে পছন্দ মতো নায়ক খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা র লুকের হিরো দরকার, একটা জেনুইন, একটা ফ্রেশ লুক চাচ্ছিলাম। La 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 la। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে, কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়।